এটা তো মিষ্টির 4th স্ট্যান্ডার্ডের বই। এটা ওনার কাছে। উনি এটা পড়ছেন কেন? আজকে কি তাহলে উনি এটাই আড়াল করছিলেন আমার কাছ থেকে? ইংলিশ ওয়ার্ড, তার টেন্স, ব্যাপারটা কি? আজ সকালেই তো বকুল ইংলিশ নিয়ে অনেক কথা বলছিলেন, আর এখন এই বেসিক ইংলিশ। উনি কি তাহলে ইংলিশটা ভালো করে শিখতে চাইছেন? শিখতেই যখন চান, আপনি তো আমাকে বলতে পারতেন। আপনি মিষ্টিকে বললেন, কিন্তু নিজের মনের কথাটা আমাকে বলতে পারলেন না। বাবা, সকাল হয়ে গেছে। কি উনি ঘরে কখন এলেন? আমি তো কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম। রাতেই এসেছেন নাকি? এ বাবা, তার মানে উনি টেবিল ল্যাম্পটা নিভিয়েছেন। তাহলে তো উনি আমার ইংরেজি শেখার ব্যাপারটাও জেনে গেছেন। দিদি ভাই, ও দিদি ভাই, ও দিদি ভাই, ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। ওঠো ওঠো। তো অনেক বেলা হয়ে গেছে বকুল। ভাগ্যিস তুমি ডাকলে, আমি তো। এই মিষ্টি,
বাবা, ঋষি কখন এলো এই ঘরে? জানি না, আমিও তো এখনই দেখলাম। নিশ্চয়ই তোমার দাদা ভাই জ্বালাতনে সারা রাত ছেলেটা ঘুমোতে পারেনি। হ্যাঁ বকুল, তুমি ওকে বলো ওপরে এসে শুতে, আমি মিষ্টিকে নিয়ে ওই ঘরে যাচ্ছি। হ্যাঁ মিষ্টি ওঠ ওঠ, মিষ্টি ওঠ। আয় হ্যাঁ তাড়াতাড়ি আয়। বকুল, ঋষিকে বলো উঠতে। আসছো? হ্যাঁ, সাবধানে। শুনছেন? মিষ্টি চলে গেছে, আপনি বিছানায় গিয়ে শুতে পারেন। শুনছেন? আরে শুনছেন? উঠুন উঠুন, বিছানায় গিয়ে ইস, আমার জন্য ভিতরামের সারা রাত ভালো করে ঘুমই হয়নি। আর কি ব্যাপার জানু? সকাল সকাল শাড়ি উল্টে পাল্টে দেখছো, সাজুগুজু করছো, কি প্ল্যান? জানু, আজকে রথের কি প্ল্যান তোমার? আমার সাথে ঘুরতে বেরোবে নাকি? না গো, আজকে আমার হবে না। বিকেলে বাবার সঙ্গে একটা খুঁটি পুজোয় যাব, ওরা আমাকে স্পেশালি ইনভাইট করেছে। আরে বাস, জানু তো এখন বিরাট ব্যাপার, হাই ফাই ব্যাপার। হবু মন্ত্রীর বিয়ে বলে কথা, সেই এখন কি আর আমাকে পাত্তা দেবে তুমি? আজ সুন্দরী মেয়েরা রথ দেখতে বেরোবে, আমি কি ঘরে থাকতে পারি জানো? আমিও বেরোবো, রথ দেখাও হবে, কলা বেচাও হবে, আর তার জন্য অদ্ভুত একটা ব্যাপার। দেখো, পিসির দেওয়া নকল নোটগুলো না আমি এখানেই রেখেছিলাম, আর এখন খুঁজে পাচ্ছি না। আশ্চর্য, বাড়িতে লোক বলতে তো আমরা এই 4 জন, কে নিতে পারে টাকাটা? আবার সেই নকল নোট নিয়ে পড়লো। এই, তোমার কি মনে হয় বলো তো? কি ব্যাপার? ওই নকল নোটগুলো কোথায় যেতে পারে, কে নিতে পারে? হ্যাঁ, এই কি, এই কুনাল, কি হলো? জল? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। জল খাও, আস্তে আস্তে, ঠিক আছে? তোমার নকল নোট হারিয়ে যাওয়ার ব্যাপারটা শুনলেই না আমার প্রচন্ড চিন্তা হয়। একটা নোট দিলাম বাচ্চাটার বাবাকে, আর একটা নোট দিলাম সিম কার্ডের দোকানে। এরা একবার যদি আমাকে হাতে পায় না, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবে। সাথে কি আর বাবার সাথে চত্বর মারাই না? এই কি ব্যাপার বলো তো, হঠাৎ করে তুমি এত সিরিয়াস হয়ে গেলে? আচ্ছা কুনাল, সত্যি করে আমাকে একটা কথা বলো তো, ওই নকল নোটগুলো তুমি সরাওনি তো? জানু, তুমি আমাকে সন্দেহ করছো জানু? তুমি তোমার বেবিকে চেনো না? জানু, আমার মনে হয় কি বলতো,
পিসি না নিজের মান বাঁচানোর জন্য নোটগুলো সরিয়ে রেখেছে। কারণ দেখো বাবা তো জানে না, বাবা যদি জেনে যায় তাহলে তো পিসিকে এই বাড়ি থেকেই বের করে দেবে, বুঝতে পারছো তুমি? যাকে যাক, যা হয়েছে ভালো হয়েছে। সব ফালতু ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। তোমার বাবার সামনে আমার যে ইমেজটা তৈরি হয়েছে সেটা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। আজ উনি আমাকে পার্সোনাল সেক্রেটারি করেছে। কত ভরসা করে বিশ্বাস করে আমার উপরে এই দায়িত্ব দিয়েছেন। আমি কিছুতেই ওনার এই বিশ্বাস ভরসা ভাঙবো না, কিছুতেই না। আমি রেডি হয়ে নিয়ে। তুমি কি করতে পারো আর তোমার কি হবে সে তো সময়ই বলবে মাই জানো। ভালো করে এপিট ওপিট বেশি করে দাও। দাঁড়াও না, এত বাটার খাওয়া ভালো নয়। এই না, আমাকে দিতে হবে না, আমি করে নেবো গুলো। বাবা আরেক কাপ চা চাইলেন, তুমি ওটাই এনে দাও। আচ্ছা। এই বকুল, ঋষি এখনো ওঠেনি? চা না দিদিভাই, উনি তো ঘুমোচ্ছেন, তাই আমি আর ডাকাডাকি করলাম না। বেচারা, আমার খুব খারাপ লাগছে ঋষির জন্য। ওদিকে তোমার দাদাভাইকে দেখো, কোনো হুঁশ নেই কিন্তু সারা রাত কি করেছে, ভুলে গেছে সব। দিদিভাই তুমি চাপ নিচ্ছ কেন? আসলে উনি তো পুজোর জন্য অফিস ছুটি নিয়েছেন আজকে, তাই এখন ঘুমিয়ে আর কি ঘুমটা পুষিয়ে নিচ্ছেন আর কি। এই অজিত, বলছি যে ফ্রিজের মধ্যে খাবার দাবার ছিল কালকে রাত্রে, সেগুলো তুই বার করেছিস? না তো কাকিমণি, আজ তো পুজো বলে আমি ওই খাবার কাউকে খেতে দিইনি। কেন বলো তো? কি হলো রে? আমি কালকে রাত্রে চিলি চিকেন, তারপর ওই কেক সব ফ্রিজে ঢোকালাম, কিচ্ছু নেই। আরে মিষ্টি তাও তো অনেক কম, কিচ্ছু নেই। কি হয়েছে রে রাগিনী? আর ও মা, ফ্রিজে অনেক খাবার ছিল। কাকিমণি এখন ফ্রিজ খুলে দেখে ফ্রিজ পুরো ফাঁকা। ফ্রিজ ফাঁকা? কেক, চিলি চিকেন নেই আর মিষ্টি কম। আশ্চর্য, তুমি বলো মা, এত খাবার একসঙ্গে খেলো কে? আমিও তো সেটাই ভাবছি। এতগুলো খাবার শেষ করার মতো ক্ষমতা তো সবার মধ্যে থাকে না বাবা। ঠিক। তুমি খেয়েছো? কি যে বলো না, আমি চুরি করে খাবো কেন? এমন করছো যেন মনে হচ্ছে তুমি জীবনে চুরি করে খাবার খাওনি। এরকম ইনোসেন্ট ফেস করছো কেন? দূর, কি যে বলো না তুমি। আচার টাচার একটু আধটু খেয়েছি, সেটা অন্য জিনিস। তাই বলে কেক, মিষ্টি, চিলি চিকেন এইসব খাওয়া কি একার পক্ষে সম্ভব? হ্যাঁ তুমি বলো বাবা। ছেলেটা এত কথা বলছে কেন? নিজেও ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। ভাগ্যিস ছোটটা আসেনি, ঠিক সবাইকে বলে দিত ডিটেলসে। একা একা খাসনি। তা কোন পার্টনারকে পেয়েছিলি কাল? কাল তো দাদাভাই ওনার সঙ্গে ছিল। উনি রাত দুপুরে খাবার খাবেন? না না, মনে হয় না। হিউম্যান পার্টনার ইন ক্রাইম? কি যে বলো না তোমরা। তাহলে কে খেয়েছে? আমরা বাবা খাইনি, ওরকম চুরি করে খাবার অভ্যেস আমাদের নেই। আর আমরা ওরকম ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাবোই বা কেন? কিছু নেওয়ার হলে রোশনির যে কবে বুদ্ধি হবে, আবার নিজের কুকর্মের ঢাক নিজেই বায়াতে যাচ্ছিল। কি হলো রোশনি, থামলে কেন বলো? না মানে যে এটা করেছে সে খুব খারাপ করেছে। মানে এইভাবে চুরি করে কেউ খায় নাকি? এই দাঁড়াতো তোরা, আমরা কিন্তু প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। কাল রাতে আমার একবার ঘুম ভেঙেছিল, তখন আমি কিন্তু তোমাকে ঘরে দেখিনি। এখনই
তখন ওরা টয়লেটে গেছিলাম, কিন্তু তাই বলে পুজোর দিনে এই ফ্রিজে খাবার আছে কি নিয়ে এটা একটা আলোচনার বিষয় হলো? খাবার জিনিস বাড়িরই কেউ খেয়েছে? বরং আজ পুজো, তার অ্যারেঞ্জমেন্ট কি হচ্ছে সেটা দেখো। আজ ভোগে খিচুড়ি হবে আর প্রসাদে মালপোয়া, গজা আর রাবড়ি। না বকুল, আমাদের বাড়িতে রথের দিনে পোলাও, মটর পনির, ছানার পায়েস, লুচি আর আলুর দম এগুলো সব হয় ভোগে। আর প্রসাদে থাকে মালপোয়া আর 5 রকমের মিষ্টি। বুঝেছো? রোশনিদি, আমাদের তো এবারে খরচটা একটু যাতে কমে সেই খেয়াল রাখতে হবে। এটা তো শুধু আমরা একজনের খাবার করছি না, 100 জনের খাবার করছি, তাই না? তো আমি ঠিক করেছি যে ভোগে খিচুড়ি আর একটা 5 মিশালি তরকারি, এইটা হবে আমাদের মেনু। কি? একদম ঠিক, শুধু একটা আইটেম যোগ করে দাও, চাটনি। পারফেক্ট মেনু। অন্যান্য বারে পুজোর সঙ্গে এবারে পুজো মিলিয়ে ফেলো না রোশনি। বকুল যখন দায়িত্ব নিয়েছে ওকে ওর মতো করতে দাও। এবারে সম্মান কিসে রক্ষা হবে সেটা বকুল জানে। অসহ্য, বকুলের প্রশংসা করতে পারলে বাবার কিচ্ছু চায় না। আদিক্ষেতা। মালপোয়া, গজা, রাবড়ি এবেলায় বানিয়ে রাখবি তো তোরা? কারণ তেলে ভাজা তো বিকাল বেলা বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করব। তাহলে ফল আর দশকর্মার বাজারটা আমি করে আনি। না না মা, আপনি যাবেন কেন? আমাকে বলুন, আমি গিয়ে নিয়ে আসবো। না না, ওটা আমিই করি। বকুল আমাকে ভালো করে বলে দিয়েছে কি আনতে হবে না হবে, আর বলে দিয়েছে এক্সট্রা যেন কোনো কিছু না আসে। কিন্তু তুমি উপোস করে আছো, শরীর দুর্বল, এত কিছু একা কি করে নিয়ে আসবে? এই যে ম্যাডামের সঙ্গে ম্যাডামের কুলি থাকবে। মাম্মা, আমি ব্যাটার পোচ খাবো। না ডাব্বু, আজকে তো বাড়িতে পুজো, সেই জন্য সবকিছু নিরামিষ। তুমি সোনা মুখ করে জ্যাম টোস্ট খেয়ে নাও। আমি তাহলে ভোগের ব্যবস্থাটা করে নি। না না, তোমাকে তো গঙ্গামাটি আনতে যেতে হবে। যাও যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি আর কাকুমণি বরং বাজারটা করে আনি। হ্যাঁ, সেই ভালো, তাই যা। দাঁড়া, আমি লিস্টটা দিচ্ছি। ঋষিকে দেখছি না বকুল, ও তো যাবে তোমার সঙ্গে। উনি ঘুমোচ্ছেন এখনো? ও তো খুব আর্লি রাইজার। উনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কাল রাতে আমি মিষ্টির কাছে ইংরেজি পড়ছিলাম। সামনে গেলে যে কি জিজ্ঞেস করবেন কে জানে। কি হলো, যাও ঋষিকে ডাকো, তোমার তো তৈরি হতে হবে বেরোনোর জন্য। আচ্ছা, ঈশা কোথায়? সেও ঘুমোচ্ছে নাকি? পুজো বাড়ি, কত কাজ, হাতে হাতে সবাইকে কাজ করতে হবে তো। সত্যি তো, ঈশাও এতক্ষণ ঘুমোচ্ছে? কাল নিশ্চয়ই রাতে জেগেছিল। আরে রাত জেগে পড়াশোনা করতে বারণ করো ওকে। সকালবেলাটাই হলো পড়াশোনার জন্য বেস্ট টাইম। অনেক হয়েছিল কুচুরি, পুজোটা মিটলে ঈশার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। আমি ওকে ঘুম থেকে ডেকে নিয়ে আসছি এক্ষুনি। তুমি তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবে আমি বুঝতে পারিনি। দাঁড়াও, আসছি। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। কি ব্যাপার, আজ এত সকাল সকাল রেডি? কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ দাদা, একটা ছোট্ট কাজ আছে, তাই একেবারে রেডি হয়ে ওপর থেকে নামলাম। পুজোর দিনও বাইরে কাজ রেখেছো? কি এমন জরুরি কাজ? এ কি, উনি কোথায় গেলেন? ওনার সামনাসামনি হতেই তো আমার অস্বস্তি লাগছে। কি জিজ্ঞেস করবেন কে জানে। কাল যখন এখানেই শুয়েছেন তখন তো ওনার সবই চোখে পড়েছে। জানতে চাইলে কি উত্তর দেব ওনাকে? কাকে খুঁজছেন? ও
পাঞ্জাবি বার করব। উফ, ভগবান, ওখানেই তো আমি মিষ্টির ইংরেজি বইটা রেখেছি। পাঞ্জাবি আমি বের করে দিচ্ছি, আপনি যান না, আমি বের করে দিচ্ছি। এটা পরবো না, সরুন, আমি বার করব। আরে দরকার নেই, আপনি কেন কষ্ট করছেন, আমি বের করে দিচ্ছি। আরে কষ্ট কোথা থেকে আসছে? আমি একটা পাঞ্জাবি বার করব, তাতে অসুবিধাটা কোথায়? আচ্ছা, আপনি এত স্ট্রেঞ্জ বিহেভ করছেন কেন বলুন তো? কোথায় স্ট্রেঞ্জ বিহেভ করলাম? আমি তো বলতে চাইছি যে মানে আপনি যেটাই পরবেন সেটাতেই আপনাকে খুব সুন্দর লাগবে। আপনি এরকম জোর করে আমার সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করছেন কেন বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, অন্যের ভালো লাগাতে তো হবে না, আমারও ভালো লাগতে হবে। আপনি সরুন, আমাকে আমার পাঞ্জাবি। তাহলে আপনি এইটা পরুন। আমি জানি আমি একটু অদ্ভুত আচরণ করছি আপনার সঙ্গে, কিন্তু কারণটা আপনাকে বলতে পারবো না। সরি। আচ্ছা আমাকে বলুন তো, আমি এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো? আপনার যেটা ইচ্ছে। এখানে কি দরকার আপনার? ওয়ালেট বার করছিলাম। তো আপনি আমাকে বলুন, আমি বের করে দিচ্ছি। রোজ তো আমিই বের করে দিই। এখন তো আপনি আমাকে একটুও ভরসা করতে পারেন না। আপনি যদি আপনার মনের কথা খুলে বলতেন আমাকে, তাহলে তো আমি আপনাকে ইংলিশ শিখতে সাহায্য করতে পারতাম। ফোন বাজছে আপনার, ধরে নিন। হ্যালো বকুল, একটা খবর আছে, খুব জরুরি। কি হয়েছে? তোর গলাটা এরকম লাগছে কেন? কারোর কিছু হয়নি তো? তোমার দাদা তো ঠিকই বলেছেন ঠাকুরপো, এই পুজোর দিনটা তো কাজে না বেরোলেই নয়। আরে আমি তো ভাবলাম আমি আর তুমি গিয়ে ভোগের বাজারটা করে আনবো। আর বলিস না রোহন, খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল জানিস, সাইটে একবার যাওয়া দরকার। এত বছর ধরে জানো বাড়িতে পুজো হয়, এসব দিনে কাজ রাখো কেন? খুব আর্জেন্ট কাজ দাদা, আজ না করলে দেরি হয়ে যাবে। এমনিতে অবশ্য তুমি না থাকলে কোনো অসুবিধা নেই কাকুমণি, সেইভাবে কাজ তো কিছুই নেই। আর যা দায়িত্ব বকুল নিজেই নিয়ে নিয়েছে। হ্যাঁ, তুমি থাকলে যেটা হতো, খুব মজা হতো। এই ডাব্বু, তোর খাওয়া হয়েছে? চল চল, 1 ঘন্টার মধ্যে সব হোমওয়ার্ক শেষ করতে হবে, চল। বাবা, মা, আমি উঠি। কোন প্রজেক্ট নিয়ে এত টেনশন করছো বলো তো? ছুটির দিনেও কাজে যেতে হচ্ছে। নতুন প্রজেক্ট। অনিল বাবুর সঙ্গে আজকে একবার কথা বলতে হবে জানিস, এমনিতে তো সময় পাই না, তাই ওনার সাইটে গিয়ে আজকে একবার দেখা করতেই হবে। হ্যাঁ বুঝলাম, খুব জরুরি, কিন্তু সেটা 2-4 দিন বাদে করলে কি এমন ক্ষতি হতো? কোথায় রথের দিন সবাই একসঙ্গে থাকবো। আসলে আজ তো একটা শুভ দিন, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো, তাই ভাবলাম। ভিত পুজোর জন্য রথের মতন শুভ দিন কি আর পাওয়া যায় দাদা? কি আর বলবো বলো,
কাজ কাজ করে তুমি তো আমাদের সঙ্গে সময় কাটাতেই ভুলে যাচ্ছ। হ্যাঁ জানি আমাদের ব্যবসায় এখন মন্দা চলছে, একটা নতুন প্রজেক্টের খুব দরকার, কিন্তু এমন ভাবে টাকার পেছনে দৌড়বে যাতে তোমার কাছের লোকদের পেছনে ফেলে দিতে হয়, এটা বোধহয় ঠিক না সমর। যাকে এখন তো আর কাজ ক্যান্সেল করা যাবে না, চেষ্টা করে একটু তাড়াতাড়ি ফিরতে। অবশ্যই দাদা। কাল রাতে বলেছিলে বার করে রাখতে, ভুলে গেছিলাম। ও কাকুমণি, তুমি খেয়ে বেরোবে তো? না দিদি, আমি এখন কিছু খাবো না। আরে খেয়ে নাও, আমরা বাড়ির মেয়েরা তো উপোস করেইছি, তুমি খেলে কোনো দোষ নেই। কাজে কমে যাচ্ছ, না খেয়ে থাকাটা ঠিক নয়। খাবো কি করে বৌদি? ভিত পুজোটা যে উপোস করেই দিতে হয়। বৌদি, আমার না শরীরটা পুরোপুরি ঠিক নেই, অ্যাসিডিটি হয়েছে, ওষুধ খেয়েছি আমি। হ্যালো, মদন বলছি। আরে দাদা, আমরা তো সবাই এসে গেছি। আপনি কত দূর? আমি আসছি। আপনার জমির ভিত পুজো আর আপনি দেরি করছেন। ঠাকুর মশাই পুজোর সমস্ত যোগান শুরু করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি তো বললাম আমি আসছি, একটু একটু ওয়েট করো কেমন? হ্যাঁ আসছি। আসুন, তাড়াতাড়ি আসুন। কে এত তাড়া দিচ্ছে সমর? দাদা ওই সাইট থেকে ফোন করেছিল, মানে অনিল বাবু এসে গেছেন। আর দাঁড়ালে কিন্তু দাদা দেরি হয়ে যাবে, এবার তুমি আমাকে অনুমতি দাও। হ্যাঁ এসো, সাবধানে এসো। হ্যাঁ আসলাম, কেমন? কোম্পানির এতটা লস হয়েছে জানার পর থেকেই বোধহয় সমর নিজের ওপর একটু বেশি প্রেশার নিয়ে ফেলেছে। আমি কেন বলছি কি বলছি সেসব পরে শুনিস, আগে বল কি খবর? আমার বাড়ির কিছু হয়নি তো? আরে কখন বললাম এরকম কথা? তুই না খালি খালি চাপ নিয়ে নিস, কারোর কিচ্ছু হয়নি। ঠাকুমা মাসিমা সবাই ভালো আছে, আর আমরা ফাটিয়ে আছি এখানে। তোকে একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করলাম। ভালো খবর? আচ্ছা তুই তখন থেকে বলে যাচ্ছিস যে একটা খবর আছে খবর আছে, আমি বুঝবো কি করে? আমি তো এখান থেকে তোর মুখ দেখতে পাচ্ছি না যে তুই হাসছিস কি কাঁদছিস। ভালো খবর দেওয়া আছে তো সেটা তো আগে বলতে হয়। আরে বস, তুই বলতিস টেনশন লেনে কানে, আর এখন তুই কথায় কথায় টেনশন করিস। এই আমাকে আমাকে কথায় কথায় কখন তুই টেনশন করতে দেখি? হ্যাঁ, আমি মা ঠাম্মিকে ছেড়ে এত দূরে থাকি, ওদের শরীর ভালো নয়, তো টেনশন হবে না ওদেরকে নিয়ে? আমরা তো এখানে আছি বকুল, তুই এত কেন টেনশন করছিস? কেন টেনশন নিচ্ছিস? থাকতিস আমার মতো মা ঠাম্মিকে ছেড়ে এত দূরে, তখন বুঝতিস আমি কেন টেনশন নিচ্ছি। বারাসাতের বাড়িটাই শুধু আপনার কাছে বাড়ি? ও বাড়ির লোকেরাই আপনার আপনজন? আর এই বাড়িটা আমি বল এবার কি কি ভালো খবর দেওয়া আছে শুনি। তুই আমাদের জন্য হেভি লাগে জানিস তো। আমি কেন? তোকে আগের দিন বললাম না কাজকর্ম নেই, খুব চাপ হচ্ছে, আর আজ দেখ একটা বড় অর্ডার পেয়েছি। কিসের অর্ডার রে? ক্যাটারিং, হেভি মালদার পার্টি রে। একটা ভিত পুজো আছে, সেখানে অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, বিশাল বড় ফ্যাক্টরি হবে ওখানে। বাহ, এটা দারুণ খবর, মানে ফাটাফাটি ব্যাপার। কোথায় এটা? কি আমাদের ওই বারাসাতে? হ্যাঁ বারাসাতেই রে, বামুনগাছিতে। বামুনগাছি? বাবা আমাকে যে জমিটা দিয়েছেন
সেটাও তো ওইদিকেই। ও আচ্ছা আচ্ছা, বাহ। বলছি শোন না, তোরা কিন্তু মন দিয়ে কাজটা করিস, ঠিক আছে? প্রথমবার এত বড় একটা সুযোগ পেয়েছিস। এই শোন না, ছবিও তুলে রাখবি বুঝলি, তোদেরই পরে কাজে আসবে। আমাকেও পাঠাস, আমিও দেখবো। ওকে ওস্তাদ, রাখছি, চল টাটা। টাটা। আমি রেডি। এবার আপনি যদি রেডি হয়ে যান তাহলে বেরোবো। সরি, আমার আসলে হঠাৎ করে ফোনটা এসে গেল তো, তাই আর কি। আমি পাঁচ মিনিটে আসছি। সমর যদি কথা না শোনে, তুমি চিন্তা করে কি করবে অঞ্জলি? একটু জুস অন্তত খেয়ে যেতে পারতো তো। এভাবে কাজ করলে শরীর টিকবে? কাকিমণি, বলছিলাম কাকুমণি এত সকাল সকাল বেরোবে তুমি জানতে না? তুমি তো আমায় বলতে পারতে, আমি তো রান্নাঘরে ছিলাম, কিছু বানিয়ে দিতাম। যাকে কি লিস্ট দেবার কথা বলছিলে, দাও, দেরি হয়ে যাবে তো। দিচ্ছি, একটু শোনো বাবা। সাবধানে যাও, আমি ওদিকে যাচ্ছি। শোন, একেবারে লিস্ট মিলিয়ে মিলিয়ে আনবি বুঝলি, আর সময় লাগাবি না বেশি। আমি আসছি। ও শোন, রতনদাকে নিয়ে যাচ্ছি সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যা, যা সাবধানে যা। কিন্তু এই বকুলরা আসছে না কেন? এই গঙ্গামান্ডি আনতে কখন যাবে? এই তো এসে পড়বে দাদা। হ্যাঁ আসবে তো, কিন্তু শুভ সময় বলে তো একটা ব্যাপার আছে। আমি বলছিলাম যে ঋষিকে যেতে না দিলেই বেশি ভালো হতো না? বকুল বাড়ির গাড়িটা নিয়ে যেত, গঙ্গামাটি নিয়ে চলে আসতো, এটুকু একা একা করতে পারবে না? হ্যাঁ তা পারবে না কেন, কিন্তু তোমার ছেলেরই তো ইচ্ছে তার বউয়ের সঙ্গে যাওয়ার। ওদের সম্পর্কটা এখন সহজ হয়েছে বুঝলে, এখন ওদের কোনো ইচ্ছেতে বাধা না দেওয়াই ভালো। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। কিন্তু এবার তো ওদের বেরোতে হবে, ফিরে তো বকুলের আবার ওই রথের ব্যাপার আছে। ঋষি দেখো তো দেখি কি করছে বকুল। মারিশুদ্ধ লোককে বললো ওনাকে মিস্টার ব্যানার্জির সঙ্গে মিটিং আছে। আসল ঘটনাটা তো কেউ জানেই না। সব মিটিং ফিটিং কিছুই তো উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে এশার সাথে বিয়ে দেওয়া। মিস্টার ব্যানার্জির ছেলের সঙ্গে এশার কি করছে, কেন করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সমস্ত কিছু আমি কতদিন বাড়ির লোকের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো আমি? এই তো তোমরা এসে গেছো। বাবাই এতক্ষণে নেমেছে ছেলে, কতক্ষণ ঘুমোচ্ছিলি রে? বাবা টেনশন করছে, আজকে যেতে হবে না গঙ্গামাটি আনতে, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা ওই ছুটির দিন ছিল তো, তাই একটু বেশি ঘুমিয়ে পড়েছে। বকুল, গঙ্গামাটি নিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে এসো, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা, দাদা ভাই আর কাকুমণি কি বাজারে চলে গেছে? না না, রোহন তো একা গেল, কাকুমণির কি কাজ আছে তাই বেরিয়ে গেল তো। কাকুমণির আজকেও কাজ? বাবা তুমি আজকে অফিস ছুটি দাওনি? প্রতি বছরই তো দেওয়া হয় বাড়িতে পুজো বলে, এই বছর রোহন সমর ওরা বলতে পারবে। কাজ কাজ করে তো দেখছি কাকুমণির মাথাটাই খারাপ হয়ে যাবে। রিসেন্ট কয়েকটা পারিবারিক অনুষ্ঠানেও তো দেখলাম কাকুমণি তো প্রায় ছিলই না। আমার মনে হচ্ছে কাকুমণির ওপর না একটু বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো একটু ভাগ করা দরকার। তুমি তো আমাকে বলেইছিলে, প্লিজ বলো কিন্তু বাবা, আমি কিন্তু হেল্প করতে রাজি আছি। শোন, তোদের এই ব্যবসা বাণিজ্যর কথা বন্ধ কর তো, পুজোর দিনে ওই সমস্ত ওটাই ভালো লাগে না। বকুল শোনো, বলছি যে গঙ্গামাটি আনতে যাচ্ছ তো, গঙ্গামাটি নেবার আগে এটা রাখো, ধরো, মা গঙ্গার কাছে এটা আগে অর্পণ করবে, তারপরে গঙ্গামাটি নেবে, কেমন? আর ঋষি, এই যে তুই জলের ধারে যাচ্ছিস, আমার কিন্তু এটা মোটেই ভালো লাগছে না। কেন যে তুই এত জেদ ধরলি? যাবি একেবারে। আরে তোমায় বললাম তো, বকুল আছে যখন ঋষির কিচ্ছু হবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি ওনার খেয়াল রাখবো। আমার প্রতি আপনার সত্যি কি খেয়াল আছে? থাকলে বুঝতেন আমার মন ভালো নেই, কারণ
কারণ আপনি আপনার সমস্যা, ইচ্ছে কিছুই শেয়ার করছেন না আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঋষি, তুই বাবা জল থেকে একটু দূরে থাকিস, পারে একটু দূরে দাঁড়িয়ে থাকিস, কেমন? তুই যতক্ষণ না ফিরবি মা কিন্তু টেনশন করবেন। আরে নাও না, আবার দেরি করো না, বেরিয়ে পড়ো তোমরা। আসছি। হ্যাঁ জয় জগন্নাথ, জয়। জানেন, আমি প্রত্যেকবার যখন রথের মেলায় বেরোবো বলে ঠিক করতাম, প্রত্যেকবার আমাদের বারাসাতে কি বৃষ্টি বাবারে বাবা। হ্যাঁ, মাঠটা আমি বারণ করতো তো বেরোতে, কিন্তু আমি শুনবো না। এবারে দেখুন, মানে রথের দিন মানে বৃষ্টি না হলে চলবেই না। বৃষ্টি তো হবেই। ঠিক আছে ঠিক আছে, আপনি এখানটায় দাঁড়ান, আমি ওখান থেকে গঙ্গা মাটি নিয়ে আসছি, ঠিক আছে? আপনি কিন্তু জলে নামবেন না। দূরেই যদি দাঁড়াতে হয় তাহলে এলাম কেন এত দূর? ও, এখান থেকেও তো গঙ্গাটা কি সুন্দর দেখা যাচ্ছে। আপনি না এখানটাতে দাঁড়িয়ে প্রাকৃতিক শোভাটা উপভোগ করুন, আমি যাবো আর আসবো। আপনি কিন্তু জলে গেলে আমার চিন্তা হবে। কি বললেন? আপনি আমাকে নিয়ে চিন্তা করেন? মানে আপনি ভাবেন আমার কথা, নাকি সবটাই করেন আমাদের বাড়ির লোকের মন রাখার জন্য? স্পষ্ট করে বলুন, আমি কিছু মনে করব না। চলুন, আমিও যাব আপনার সঙ্গে। প্লিজ দেখুন, আমি মাকে কথা দিয়ে এসেছি, যতক্ষণ না আপনাকে সুস্থভাবে বাড়ি পৌঁছিয়ে দেবো ততক্ষণ আপনার সব দায়িত্ব আমার। প্লিজ। কি চাইলেন? এ কি, আপনি নিচে চলে এলেন? আমি তো আপনাকে উপরে দাঁড়াতে বলেছি। আপনি না একদম কথা শোনেন। কিছু হবে না, এসব কুসংস্কার আমি একদম বিশ্বাস করি না। আপনার বিশ্বাস নেই, কিন্তু মা আর বাবার তো আছে। আমার জন্য আপনি আছেন। আমার কিছু হলে আপনি আমাকে বাঁচাবেন, আমার রক্ষা কবচ। আমার খেয়াল রাখাটা যখন আপনার দায়িত্ব, তখন আপনার খেয়াল রাখাটা আমার দায়িত্ব।
তোরা মালপোয়া ভাজতে শুরু করেছিস? ঠিক আছে, আজকে ভোগের রাবড়িটা আমি একদম নিজে হাতে বানাবো, বুঝলি? এই রাগিনী, আমার একটু চিনিটা দে না। কিন্তু মা, রাবড়ি বানানোর সরঞ্জাম তুমি পেলে কোথা থেকে? রোহন তো এখনো বাজার থেকে আসেনি। জানি তো, সে তো দেরি করছে, ভোগে দেরি হয়ে যাবে না, তাই জন্য আমি ভাবলাম এই বাজার থেকে গিয়ে নিজেই নিয়ে আসি সরঞ্জামগুলো। তুমি যেতে গেলে কেন? আবার রতনদাকে পাঠালেই তো পারতে। মানুষ ঘোড়া দেখলে খোড়া হয়, বুঝলি? আমার হয়েছে সেই দশা। তোরা সবাই আছিস বলে আমি আমার নিজের কাজগুলো করতে একদম ভুলে গেছি। আজ একটা শুভ দিন, ভাবলাম আজ অন্তত কুড়েমিটা ভুলে গিয়ে একটা কাজের কাজ করি। আইটাকে চিনিটা দে। হ্যাঁ দিচ্ছি। দুধটা ডাইনিং টেবিলে রেখে আসি, বুঝলি? কিন্তু আমি তো সাঁতারও জানি না। সাঁতার না জানলেও ভিতরামকে আমাকেই বাঁচাতে হবে, যে করে হোক আমাকেই বাঁচাতে হবে।